এই 114টি সূরার মধ্যে রব্বুল আলামিন 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। চিৎকার করে বলুন কতজন নবীর নাম? আমার মুসলমান ভাইরা, 25 জন নবীর নাম রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সকল নবীর নাম ধরে ধরে রব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করেছেন, ডেকেছেন। কিন্তু ব্যতিক্রমধর্মী একজন নবী, যার নাম ধরে সরাসরি মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে তিনি আহ্বান করেন নাই, ডাকেন নাই, সম্বোধন করেন নাই। রব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহু আকবার। জাতির পিতা, জাতির পিতা নাম কি? ইব্রাহিম। জাতির পিতা ইব্রাহিম, হাবি জাবি সব ঘোড়ার ডিম, ঠিক কি না? জাতির পিতা ইব্রাহিম খলিল, ইব্রাহিম নবী, যিনি সমস্ত মুসলিম জাহানের পিতা, জাতির পিতা। রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের ধর্মের পিতা হলো ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম। তিনি তোমাদের ধর্মের নাম রেখেছেন, মুসলমান নামকরণ করেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের জাতির পিতা। এই জাতির পিতা যিনি কিয়ামত পর্যন্ত যত মুসলমান নরনারী পৃথিবীতে আসবেন সকলের জাতির পিতা, ঠিক কিনা? কোন ব্যক্তির জন্য নয়, কোন গোষ্ঠীর জন্য নয়, কোন নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নয়। রব্বুল আলামিন সমস্ত মুসলিম জাহানের জন্য যাকে জাতির পিতা ঘোষণা করলেন, এই ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ পাক বলছেন, ইয়া ইব্রাহিম ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, আপনি যে স্বপ্ন দেখেছিলেন, কদ সাদ্দাক্তার রুইয়া, আপনি তো স্বপ্নে দেখেছিলেন সন্তান ইসমাইলকে কুরবানি করবেন। আপনি স্বপ্ন দেখলেন, আর স্বপ্নকে আপনি বাস্তবে রূপ দিয়ে আপনার সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন। আল্লাহু আকবার। জাতির পিতার নাম ধরে আল্লাহ পাক, আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে সব নবীর নাম ধরে ডেকেছেন, আইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম। অসংখ্য আয়াতে এভাবে জাতির পিতার নাম উল্লেখ করা হয়েছে, সম্বোধন করে আল্লাহ পাক ডেকেছেন। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদম নবীকে তার মর্যাদা কত, তার সম্মান কত। রব্বুল আলামিন আদম নবীকে তার কুদরতি হাতে কাদামাটি দিয়ে, পানি দিয়ে জান্নাতের মধ্যে সৃষ্টি করেছেন। কোথায় সৃষ্টি করলেন? নিজ কুদরতি হাতে। যার বডি স্ট্রাকচার রব্বুল আলামিন কাদা মাটি ফেরেশতাদের মাধ্যমে গুলিয়ে ওই ইট বানানোর মতো, পুতুল বানানোর মতো জান্নাতের মধ্যে যার বডিটা স্ট্রাকচারটা তৈরি করলেন, স্বয়ং রব্বুল আলামিন তার রূহকে আদমের মধ্যে ফুঁকে দিলেন। কত মর্যাদা তার, কত দাম তার। তিনি হলেন আদি পিতা, সমস্ত মানব মণ্ডলীর যিনি উৎস, আদি পিতা। সেই আদি পিতার নামটাও রব্বুল আলামিন সম্বোধন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ইলা আখিরিল আয়াত। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, হে আদম, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে স্বাচ্ছন্দ্যে বসবাস করো, যা ইচ্ছা তাই খাও, যেখানে ইচ্ছা সেখানেই যাও। কিন্তু খবরদার, খবরদার, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছ, এই গাছের নিকটেও যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অন্য ঘটনা, অন্য প্রেক্ষাপট। আদম নবীর নাম ধরে রাখলেন, আদি পিতা ইব্রাহিম নবীর নাম ধরে রাখলেন। জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ, জলিলুল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহর নাম ধরে আল্লাহ পাক ডাকলেন। সূরা তাহা 16 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, তুমি তোমার পায়ের জুতা তুমি খুলে রাখো, কেননা তুমি এখন যেখানে অবস্থান করতেছো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ইয়া মূসা,
ইখলা'না আলাইক, তুমি তোমার পায়ের জুতা খোলো ইয়া মূসা। এভাবে করে মূসা নবীর নাম ধরে ডাকলেন, ইব্রাহিম নবীর নাম ধরে ডাকলেন, শুআইব নবীর নাম ধরে ডাকলেন, হুদ আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন। সব নবীদের নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। এরপরে আরো ইন্টারেস্টিং কথা, সর্বপ্রথম রাসূল হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম, যার যেই নবীর নামে একটি সূরাও আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, সূরাতুন নূহ। তিনি হচ্ছেন সর্বপ্রথম রাসূল। নবী আর রাসূলের মধ্যে কিছু পার্থক্য আছে, সেদিকে আমি না যাই। তো সর্বপ্রথম রাসূল হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকছেন, কিলা ইয়া নূহু বিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। আল্লাহ বললেন, হে নূহ, বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, আমার পক্ষ থেকে রহমত, করুণা, বরকত আর শান্তি নিয়ে তুমি এই জুদি পাহাড়ে অবতীর্ণ করো। সব নবীদেরকে নাম ধরে ডাকলেন। এবার আসেন, আমার নবীকে কিভাবে আল্লাহ পাক সম্বোধন করলেন জানার দরকার আছে না নাই? অন্য নবীদের কি ধরে ডেকেছেন? নাম ধরে ডেকেছেন। আর এখন আসুন, রহমাতাল লিল আলামিন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বেকার জামানার নবীরা পর্যন্ত আশা ব্যক্ত করেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, কোন নবীর ফরিয়াদ আল্লাহ পাক কবুল করেন নাই ইল্লা ওয়াহিদ, একজন আম্বিয়া, একজন নবী ব্যতীত। তার নাম কি? হযরতে ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক তাকে আবার পৃথিবীতে পাঠাবেন, তবে নবী হিসাবে আসবেন না, তিনি আসবেন একজন উম্মতে মুহাম্মাদী হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আমার ভাইরা, অন্য নবীদের নাম ধরে সম্বোধন করলেন, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, ইয়া আইয়ু, হে আমার সম্মানিত রাসূল। সম্মান সূচক বাক্য দিয়ে ইয়া মুহাম্মদ বলতে পারতেন, যদিও পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় 4টি স্থানে আল্লাহর নবীর নাম এসেছে, মুহাম্মদ আহমদ নাম 4টি জায়গায় এসেছে, তবে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাইরেক্টলি ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ এভাবে সম্বোধন করেন নাই। বিভিন্ন অ্যাঙ্গেলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নাম কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। নবীকে ডাকলেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, সম্মানিত রাসূল। ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতওয়ালা, কম্বল আবৃতওয়ালা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর কম্বল আবৃতওয়ালা। এভাবে করে রব্বুল আলামিন তার হাবিবের নামটা পর্যন্ত তিনি সম্বোধন করে ডাকেন নাই। নবীকে কত সম্মান দিলেন, কত ইজ্জত দিলেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ।